আসসালামু আলাইকুম। বিরিয়ানি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ তোমাদের জন্য আজকে একটি ব্যতিক্রম বিষয় নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তাহলে আমরা আজকে ব্যতিক্রম জিনিসটা কি করব, সেটা হচ্ছে গুণ করার সহজ উপায়। কিভাবে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে একটি অর্থাৎ 2 ঘরের গুণ আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। আমরা যদি এটাকে ভেঙে ভেঙে করতে যাই আমাদের অনেকক্ষণ সময় লাগে, 2 থেকে 3 মিনিট সময় লাগে। সেখানে আমরা 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যেই ক্লাসটি শেষ করে দিব। আসো আমরা এটাকে সুন্দরভাবে আমরা শিখে নেই। শিখে নিলে আমাদের অবশ্যই সবসময় আমাদের জন্য কাজ দিবে, অর্থাৎ আমাদের গুণ সর্বক্ষেত্রে আমাদের জন্য প্রযোজ্য। যে কোনো ক্লাসে হোক না কেন এটা অবশ্যই প্রয়োজন। তাহলে আমরা আসো প্রথমটা আমরা এখানে শিখে নিব। তার আগে আমাদের এই রেখাগুলো দেখতে হবে। এখানে কিন্তু আসলে আই বা এক্স এগুলো কিন্তু না, এগুলো হচ্ছে আসলে রেখা। এগুলো দ্বারা দিক নির্দেশন তোমাদের দেখাইছি। সেটা হচ্ছে এখানে 3 আর 2, অর্থাৎ এখানে আছে 12, এখানে আছে 15। আমরা কিভাবে এটাকে গুণ করলে খুব সংক্ষিপ্তভাবে এটাকে আমরা বের করতে পারবো। আসলে দেখো তোমরা এদিকে একটু যদি লক্ষ্য করো, তাহলে এখানে আমরা সাধারণভাবে যে গুণটা করে থাকি সেই গুণের পদ্ধতি দেখাইছি খুব বড়ভাবে। অর্থাৎ এটাকে আমরা যদি করতে গেলে অবশ্যই 2 থেকে 3 মিনিটের দরকার হবে, কিন্তু আমরা না, সেটা খুব তাড়াতাড়ি করবো। সেটা কিসের মাধ্যমে? এই ফর্মুলাটার মাধ্যমে, অর্থাৎ ফর্মুলা তো না, এটা দিক নির্দেশনার মাধ্যমে। তাহলে আমরা এই দিক নির্দেশনার মাধ্যমে আমরা কাজটা শুরু করে দিই। এসব আমরা কাজটা শুরু করে দিই সুন্দর করে। তাহলে 3 দুগুণে 6, আমরা এদিকে আগে গুণ করতে হবে, এটা গুণ করতে হবে, সোজায় আসতে। তাহলে এই সোজায় আমরা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6 লিখে দিলাম। তাহলে 3 দুগুণে 6 পেলাম। তারপরে কি করতে হবে? এখানে গুণের মতো চিহ্ন, অর্থাৎ আড়াআড়ির চিহ্ন দেওয়া আছে, সেটা আড়াআড়ির চিহ্নটা এইভাবে হবে। তাহলে আড়াআড়ির চিহ্নটা আমরা যদি এইভাবে দিলাম, তাহলে এখানে 3 অক্ষে 3 আর এখানে 2 অক্ষে 2। তাহলে 3 একদিকে 3 অক্ষে 3 আমরা 3 পাইলাম, আর অন্যদিকে 2 অক্ষে 2। আমরা এই দুটো আগে 2 দিকে গুণ করে নিব। গুণ করার পর আমরা কি করব? গুণ করার পর অবশ্যই আমরা যোগ করব। তাহলে 3 আর 2 কত হইল? 5। তাহলে আমরা এখানে কি লিখবো? 5। অর্থাৎ এটা আমরা বুঝতে পারলাম যে এই দিক থেকে এই দিক এবং এই দিক থেকে এই দিক গুণ করতে হবে। গুণ করার পর অবশ্যই 2টি সংখ্যা একত্র করে যোগ করতে হবে। 2টি সংখ্যা একত্র করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। আমরা যোগ করে এখানে পাইলাম 5। তারপরে আমাদের কি আছে? এই সোজায়, অর্থাৎ এই দিক থেকে এই দিক, অর্থাৎ এককে 1। তাহলে আমরা এখানে আনসার কত পেলাম? 156। তোমরা এদিকে একটু যে লক্ষ্য করো, অবশ্যই কিন্তু আমরা 156 বের করছি। অর্থাৎ এত বড় একটা অঙ্ক করে 156, আর এখানে কয়েক সেকেন্ড লাগবে না। আমরা যদি খুব তাড়াতাড়ি এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে কখন আমরা এটা পাইতে পারি, কোনো সময় লাগবে না। অর্থাৎ সর্বোচ্চ 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমরা যদি এটাকে রেগুলারলি এটা ট্রাই করি, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর পরবর্তীতে শিখি এইভাবে। তাহলে এখানে করবো 5 6 30, 30-এর 0, হাতে থাকলো 3, অর্থাৎ হাতে আসছে আমাদের 3। তাহলে এখানে 6 অক্ষে 6, 5 অক্ষে 5, অর্থাৎ 6 আর 5 হইল 11। 11 আর 3, 11 আর 3 আমাদের হচ্ছে 14। আমরা এখানে পেলাম 14। তাহলে আমরা 14 কি 14 লিখবো? না, 14 লেখা যাবে না। 14 আমরা লিখবো 4। আমাদের এখানে এই একটা যে আছে এটাকে ধরতে হবে, হাতে আছে। তাহলে হাতে আছে, তাহলে 1 আছে। তাহলে আমাদের এখানে ধরো 1 অক্ষে 1। তাহলে আমাদের এখানে পাইলাম 1, আর এইখানে যে হাতে 1 ছিল সেটার সাথে যোগ করে দিতে হবে। 1 আর 1 2। তোমরা আসলে খুব হয়তোবা শিখে গেছো, মজা পাচ্ছ এই অঙ্কগুলো করতে। আমরা এর পরবর্তী ক্লাসগুলো আরো অর্থাৎ 3 ঘরে আমরা দেখাবো। তবে শেষেটা আমরা করে ফেলি, তারপরে আমাদের আরো বড় বড় অঙ্ক পরবর্তী ক্লাসে শিখবো। তাহলে 27 56, 56-র 6, হাতে থাকলো 5। তাহলে এখানে দেখো 8 দুগুণে 16 আর 7 অক্ষে 7, অর্থাৎ 16 আর 7 কত হচ্ছে? 16 আর 7 হচ্ছে 23। এখানে 23 হচ্ছে। 23 আর হাতে কত ছিল আগে? হাতে আগে ছিল 5। 23 আর 5 কত হয়? এটা যোগ করতে হবে। হ্যাঁ, অবশ্যই যোগ করতে হবে। তাহলে 23 আর 5 কত হচ্ছে? 28। তাহলে আমরা 28-এ কি লিখবো? 8। হাতে কত থাকতেছে? হাতে থাকতেছে 2। আমরা যদি এদিক দিয়ে দেই 2 অক্ষে 2, তাহলে এই 2 আর 2 কত হয়? 4। আসলে তোমরা খুব সুন্দরভাবে শিখে গেছো। এরকম যদি প্র্যাকটিস করে, আমি যতক্ষণ সময় তোমাদের বুঝাচ্ছি এতক্ষণ সময় কিন্তু আসলে লাগবে না। 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে 100% হয়ে যাবে। আর তোমরা যদি রেগুলার ট্রাই করো, এগুলো অঙ্ক এর থেকে বড় অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই ফিনিশ হয়ে যাবে অঙ্কগুলো। তাহলে তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের এরকম ক্লাস আরও পেতে অবশ্যই
আমাদের সাথে থাকবা, অর্থাৎ সাথে থাকার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করবা, আমাদের চ্যানেলটিকে লাইক করবা এবং সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবা, আর বন্ধুদের দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।